নমস্কার বন্ধুরা, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজ 21 মে নিফটি ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট কীভাবে করেছে, আমরা যে সেটআপ তৈরি করেছিলাম মার্কেটে টোটালি ওয়ার্ক করেছে কিনা, কাল নিফটির এক্সপায়ারি আছে 22 মে, ইন্ডেক্স কিভাবে ট্রেড করবে, মার্কেট কিভাবে আমরা ট্রেডিং সেটআপ তৈরি করব, ডিপলি অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবং টেলিগ্রামে যে আমি কল প্রোভাইড করি বা যে ফ্রি সাপোর্ট দিয়ে থাকি টোটালটাই কিন্তু আমার ট্রেডিং সেটআপ বা আমার যে ট্রেডিংয়ের কল সেইগুলোই আমি প্রোভাইড করে থাকি। এবার যদি আজকে আমরা নিফটির অ্যানালাইসিস করতে আসি, তার আগে বলে দেবো আজকে যে আমাদের গ্লোবাল মার্কেট বা আমাদের যে স্টক স্পেসিফিক অ্যাকশন কী ছিল ডিসকাস করে নিচ্ছি। ওভারঅল যদি আমরা দেখি, আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স পজিটিভ ক্লোজিং দিয়েছে। কালকে যেভাবে মার্কেট ডাউন গেছিলো, যেখানে নিফটি একটা বড় ডাউন দিয়েছিল, একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছিল, সেখানে আমরা একটা বলেছিলাম যে নিফটি একটা বড় ডাউনে ক্লোজ দিয়েছে। ব্যাঙ্ক নিফটিও একটা বিয়ারিশ একটা ক্যান্ডেল তৈরি করেছিল। সে জায়গায় আজকে যদি আমরা দেখি স্টক স্পেসিফিক যদি আমরা আজকে দেখি, তাহলে বলবো সেক্টর ওয়াইজ কিন্তু আজকে নিফটি থেকে শুরু করে সমস্ত সেক্টর কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে। কালকের চিত্র ছিল একটা সম্পূর্ণ আলাদা, টোটালটাই ছিল কিন্তু রেড। আজকে দেখুন টোটালটাই কিন্তু গ্রিন চলছে। আপনি নিফটি 50 বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, ফিন নিফটি বলুন, মিড ক্যাপ বলুন, স্মল ক্যাপ বলুন, অটো সেক্টর দেখুন, প্রাইভেট ব্যাঙ্ক, এফএমসিজি, এনার্জি, নিফটি ইনফ্রা, নিফটি আইটি, সমস্ত সেক্টর কিন্তু পজিটিভ আজকে মুভমেন্ট দিয়েছে। তো ওভারঅল আজকে যদি আমরা সেন্টিমেন্ট দেখি, তাহলে মার্কেট পজিটিভ ছিল এবং পজিটিভে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। এবার যদি আমরা কালকের জন্য দেখি, তাহলে দেখব গ্লোবাল মার্কেট কিন্তু এখন যেটা আমার মনে হচ্ছে দাউ নেগেটিভে আছে। দাউ ফিউচার 428 পয়েন্ট নেগেটিভ, S&P 500 23 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 72 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ চলছে। এশিয়ান মার্কেট বলতে গেলে মিক্সড চলছে। আমাদের গিফট নিফটি এখন 17 পয়েন্ট নেগেটিভে চলছে। তো এখনও পর্যন্ত মার্কেট প্রেডিকশন বা গ্লোবাল মার্কেট যা চলছে, সেটা মনে হচ্ছে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হতে পারে। এখনও পর্যন্ত দাউ ফিউচার যা চলছে, বা ইউরোপ মার্কেট যেখানে ক্লোজিং দিয়েছে, এশিয়া মার্কেট যেভাবে চলছে, বা আমাদের গিফট নিফটি যেখানে চলছে, ফ্ল্যাট টু নেগেটিভ ক্লোজিং দিতে পারে। কিন্তু স্টক ওয়াইজ সেক্টর ওয়াইজ যদি আমরা পারফরমেন্স দেখি, তাহলে মার্কেট পজিটিভ মুভমেন্টে হওয়ার চান্স আছে। এবার যদি আজকের ক্যান্ডেল বা আজকের নিফটি কীভাবে মুভমেন্ট করেছে, তাহলে যদি আমরা একটু অ্যানালাইসিস করে নিই, যদি নিফটিকে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই, তাহলে বুঝতে পারবো নিফটি কিন্তু আজকে মর্নিংয়ে নিফটি কিন্তু একটা গ্যাপ আপ ওপেন করেছিল, এবং গ্যাপ আপ কালকে যেখানে নিফটি ক্লোজিং দিয়েছিল 24,717, তার উপরে কিন্তু গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল। বলতে গেলে প্রায় ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হয়েছিল। পজিটিভ ওপেনিং হওয়ার পর সামান্য একটা ডিপ নিয়েছিল, সেখান থেকে কিন্তু মার্কেট বাউন্স নেয় এবং একটা হাই তৈরি করে, যেখানে নিফটি 24,950 কাছাকাছি, 24,947 একটা হাই তৈরি করেছিল। কিন্তু সে হাইটা 10:30টার পর সেই হাইটা কিন্তু ব্রেক করে যায় এবং সে হাইট কাছাকাছি আর যেতে পারেনি। সেখান থেকে আবার নিফটি একটা ডিপ নেয়, যেখানে আজকের লোয়ের কাছাকাছি নিফটি আবার আসে। মানে বলতে গেলে আজকের যে লো ছিল 24,685, তার কাছাকাছি সেখানে আসে, এবং সেখান থেকে কিন্তু লাস্ট 1 ঘন্টায় বলতে পারেন, এবং বলতে পারেন 12টার 15 থেকে মার্কেটটা স্টেবল থেকেছে বা সাইডওয়েজ থেকেছে। 12,800 এবং 750 এই লেভেলের মধ্যে নিফটি ম্যাক্সিমাম ট্রেডটা করেছে। 12,800 এবং 24,800 এবং 24,750 রেঞ্জের মধ্যে নিফটি বলতে গেলে 12টার পর থেকে একই রেঞ্জে সাইডওয়েজভাবে ট্রেড করেছে, এবং নিফটি লাস্টলি ক্লোজিং দিয়েছে 24,813, যেখানে 130 পয়েন্টের কাছাকাছি নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। কোনোরকমভাবে 22,800-র উপরে ক্লোজিং দিয়েছে। কালকে আমি বলেছিলাম
যারা কালকের ভিডিও দেখেছেন প্রত্যেকেই আমি বলেছিলাম যে নিফটি 42 ক্যান্ডেল তৈরি করেছে এবং 10 ইএমএ ছিল কালকের বলতে গেলে 24,683-এর কাছাকাছি ছিল এবং তার নিচে ক্লোজিং দিয়েছিল। এবং আমি বলেছিলাম তখনই কিন্তু মার্কেটে ডাউনফল শুরু হবে যতক্ষণ না 10 ইএমএ 20 ইএমএকে ডাউন ট্রেন্ডে ক্রস করছে। কালকে 20 ইএমএ ছিল 24,400-র কাছাকাছি। তো যতক্ষণ না নিফটি 24,400 লেভেল ব্রেক করছে মার্কেটে কিন্তু ডাউনফল প্রপারলি বা ভালোভাবে আসবে না যতক্ষণ না 10 ইএমএ 20 ইএমএকে ক্রস করছে। আজকে দেখুন আমি বলেছিলাম যে 10 ইএমএ 20 ইএমএ ফিগার ডেলি বেসিসে চেঞ্জ হয়। আজকে 20 ইএমএ চলে এসেছে 24,456 এবং 10 ইএমএ চলে এসেছে আজকে বলতে গেলে 24,710-এর কাছাকাছি 10 ইএমএ চলে এসেছে। এবং আজকে কিন্তু ক্লোজিং হয়েছে 10 ইএমএর উপরে ক্লোজিং দিয়েছে এবং অনেকটা উপরে ক্লোজিং দিয়েছে 24,800-র কাছাকাছি 813-র কাছাকাছি ক্লোজিং দিয়েছে। আজকে যদি আমরা ক্যান্ডেল দেখি তাহলে বলবো এটা একটা ক্যান্ডেল, যারা ক্যান্ডেল স্টিক যারা জানেন তারা এটা বুঝতে পেরেছেন, দুটো ক্যান্ডেল নিয়ে একটা ফর্ম তৈরি করেছে। এটাকে বলা হয় হারামি ক্যান্ডেল বলা হয়, বুলিশ হারামি ক্যান্ডেল, যেখানে এটা বুলিশ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। তো এটা তখনই কিন্তু কনফার্ম হবে যদি নিফটি কালকের ডেটে এর উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু এর এফেক্ট আমরা দেখতে পাবো নেক্সট 1-2 দিনের মধ্যে। তো এটা বুলিশ ক্যান্ডেল যদি আমরা দেখি এবং যদি নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো নিফটি যদি আমরা 15 মিনিট কি 30 মিনিট টাইম ফ্রেমে আমরা চার্টটা তৈরি করে নিই তাহলে বলবো নিফটি তখনই আমরা কালকে বাইয়ের জন্য বসবো। নিফটি যতক্ষণ না 24,850 লেভেল ক্রস করছে। 24,850 লেভেল যদি নিফটি ক্রস করে বা গ্যাপ আপ ওপেনিং হয় বা গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর নিফটি যদি কন্টিনিউ মার্কেটটাকে ধরে রাখে এবং আপ ট্রেন্ডে ট্রেড করে এবং 24,855-এর উপর 50-এর উপর ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,885 থেকে 24,900, তারপরে লেভেল থাকবে 24,920, থার্ড টার্গেট থাকবে 24,950, ফোর্থ থাকবে 24,990 থেকে 25,000 লেভেল এবং 25,050 লেভেল। এই লেভেলগুলো কিন্তু নিফটি পরপর কিন্তু ওপেন হবে। তার আগে বলে রাখবো কিন্তু নিফটিকে 24,850 লেভেলটা ক্রস করতে হবে। এবং ধরুন কালকে ফ্ল্যাট ওপেনিং হলো, যেখানে মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে 24,800, যদি 15-20-এর কাছে ওপেনিং হয় বা 24,810-এর কাছে ওপেনিং হয় তাহলে বলবো যদি কোনোরকমভাবে নিফটি 24,840 লেভেলটা ক্রস করে সেখান থেকে কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ পেতে পারেন, যেখানে ছোট্ট একটা স্টপ লস লাগিয়ে 24,850 24,880 এই লেভেল কিন্তু একটা ট্রেড পেতে পারেন। এবং যদি ডাউন ট্রেড করা শুরু করে তাহলে বলবো নিফটি তখনই ডাউনের জন্য ট্রেড নেব। নিফটি যদি কালকে 24,750 লেভেলটা ব্রেক করে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা ডাউনফলের ট্রেড আমরা পেতে পারি। সেখান থেকে যে লেভেলগুলো পরপর চলে আসবে 24,700 লেভেল, 24,650-এর লেভেল, 24,600, 24,550, 24,500 এই লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। 24,500 যদি লেভেল ব্রেক করে যায় 24,400 লেভেল, যেটা বড় সাপোর্ট বলেছিলাম, বা ওইখানে ব্রেক করলে নিফটি কিন্তু ফার্দার কিন্তু ফল শুরু হবে। তো নিফটি মোটামুটিভাবে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে। আমার মনে হয় না কাল পরশুর মধ্যে এই রেঞ্জটা ব্রেক করবে, যে রেঞ্জটা হলো 24,400 এবং 25,000। তো নিফটির কালকের এক্সপায়ারি আছে, এক্সপায়ারি আমার মনে হয় কালকে খুব একটা বড় মুভমেন্ট হবে। আমার মনে হয় যেটা নিফটি 24,800 থেকে 750 বা 900 এই রেঞ্জের মধ্যে নিফটি কালকে হয়তো ক্লোজ করতে পারে। 700 থেকে 900, 25,000 লেভেল বা 24,500 লেভেল নিফটি কালকে আমার মনে হয় না ব্রেক করতে পারে। যদি ব্রেক করে তাহলে নেক্সট উইকে কিন্তু একটা বড় মুভমেন্ট আসতে পারে। যদি বড় মুভমেন্ট হয় বা ব্রেক হয় লেভেল তাহলে কিন্তু নেক্সট উইক থেকে হতে পারে। কাল পরশুর মধ্যে এই লেভেল ব্রেক করা নিফটির কাছে একটু চাপের ব্যাপার আছে। তো এটা আমার মনে হয় না কাল পরশুর মধ্যে ব্রেক করবে। এবং কালকে এক্সপায়ারি আছে, পরশু ফ্রাইডে আছে। আমার মনে হয় এই রেঞ্জে 100 পয়েন্টের রেঞ্জে নিফটি কাল পরশুর মধ্যে ট্রেড হতে পারে। 24,900 24,700 রেঞ্জের মধ্যে ট্রেড করতে পারে। সাইডওয়েজ মুভমেন্ট থাকলে প্রিমিয়াম মিটিং করবে, সেটা সবাই জানেন। তো ফার্স্ট হাফ কালকে বলবো যদি আপনারা ট্রেড নেন তাহলে বলবো নেক্সট এক্সপায়ারি ট্রেড নেবেন, তাহলে কিন্তু আপনার প্রিমিয়ামটা বা আপনার প্রিমিয়াম ডিকেটা কিন্তু কম থাকবে। তো ফার্স্ট হাফ নেক্সট এক্সপায়ারির ট্রেড নিয়ে ট্রেড করবেন, সেখানে আপনার রিস্কটা কম থাকবে, প্রিমিয়াম ডিকেটার চান্স খুব কম থাকে। আপনার ভিউ যাই হোক না কেন আপনি নেক্সট এক্সপায়ারির কল নিয়ে ট্রেড করবেন, সেখানে কিন্তু আপনার
প্রিমিয়াম ডিকেটের চান্স কম থাকে। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি কালকের জন্য, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকে কোনোরকমভাবে 197 পয়েন্ট, বলতে গেলে প্রায় 200 পয়েন্টের কাছাকাছি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। ব্যাঙ্ক নিফটিও আজকে পজিটিভ ওপেনিং হয়েছিল এবং ওপেনিং হওয়ার পর মার্কেট একটা হাই তৈরি করেছিল 10টা সাড়ে 10টা পর্যন্ত, ওই লেভেলটা কিন্তু ধরে রেখেছিল, যেখানে ব্যাঙ্ক নিফটি 55,340-এর কাছাকাছি একটা হাই তৈরি করেছিল, সেখান থেকে কিন্তু ধরে রাখতে পারেনি, সেখান থেকে কিন্তু ডাউন একটা বড় নেই। আজকে যে লো, সেই লোটা কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে ব্রেক করে গেছিলো, বলতে গেলে কালকের লোয়ের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি চলে গেছিলো, যেখানে আজকে লোটা হয়েছিল 54,690-এর কাছাকাছি চলে গেছিলো এবং সেখান থেকে কিন্তু মার্কেট 12:30টার পর মার্কেট কিন্তু সেখান থেকে কিন্তু স্টেবল হয়, মার্কেট পজিটিভ মুভমেন্ট করে ব্যাঙ্ক নিফটি এবং সেখান থেকে 55,122-এর কাছাকাছি আসে এবং লাস্ট পর্যন্ত কিন্তু 55,075-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। এবার যদি ডেইলি চার্টে আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি, আমি কালকেই বলেছিলাম যেটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে ব্যাঙ্ক নিফটি। আজকে দেখুন ব্যাঙ্ক নিফটির যে ক্যান্ডেল, এটাকে একটা ডোজি ক্যান্ডেল বলা হয়, প্রত্যেক যারা ক্যান্ডেল স্টিক জানেন তাহলে বলবেন এটা ডোজি ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল, এটা ডোজি ক্যান্ডেল। তো মোটামুটিভাবে ডোজি ক্যান্ডেলের নিয়ম হচ্ছে যতক্ষণ না ডোজি ক্যান্ডেলের হাই এবং লো ব্রেক করছে, তার উপরে যদি হাই মানে ডোজি ক্যান্ডেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু উপরে মুভমেন্ট পাবো, যদি ব্যাঙ্ক নিফটি এই ডোজি ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেয় তাহলে কিন্তু ডাউনে আমরা মুভমেন্ট পাবো, বা ভালো কিছু মুভমেন্ট পেতে হলে এর উপরে বা এর নিচে কিন্তু ক্লোজিং দরকার। লং লেগ ডোজি এটাকে বলা হয়, এর লেগগুলো হচ্ছে খুব বড় বড়, এটাকে লং লেগ ডোজি বলা হয়। বডি একদম নেই বললেই চলে, এটাকে লং লেগ ডোজি বলা হয়। যারা মোটামুটি ক্যান্ডেল স্টিক জানেন তাহলে প্রত্যেকেই জানেন এটা লং লেগ ডোজি বলে। এর কাজ কী, এবার কীভাবে ওয়ার্ক করে প্রত্যেকেই মোটামুটি জানা। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি বলবো যদি কালকে ব্যাঙ্ক নিফটি ট্রেড নিতে হয় তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 55,120-এর উপরে ট্রেড করছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেওয়া যাবে না। 55,120-এর উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট ট্রেড থাকবে বা ফার্স্ট টার্গেট থাকবে 55,220, সেকেন্ড টার্গেট থাকবে 55,345 থেকে 50 লেভেল, ফোর্থ টার্গেট থাকবে 55,460 এবং ফিফথ থাকবে 55,570। এই পর্যন্ত কালকের মুভমেন্ট হতে পারে, বা যে কালকের যে হাই আছে এই পর্যন্ত কালকের ব্যাঙ্ক নিফটির একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডের জন্য। যদি আপ ট্রেন্ডের মুভমেন্ট নেয় এবং যদি ডাউনের জন্য ট্রেড নিতে হয় তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 55,900 লেভেল 54,900 লেভেল ব্রেক করছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু ডাউনের জন্য ট্রেড নেবেন না। 54,900-র নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকতে পারে ব্যাঙ্ক নিফটির 54,700 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 54,552, থার্ড টার্গেট থাকবে 54,440, ফোর্থ টার্গেট থাকবে 54,223 এবং ফিফথ থাকবে 54,000-এর লেভেল। তো কালকে ব্যাঙ্ক নিফটির যে লেভেল, উপরে 55,570, নিচে 54,000-এর লেভেল, এই লেভেল পর্যন্ত মুভমেন্ট হতে পারে ব্যাঙ্ক নিফটির। এর উপরে কিন্তু বা নিচে ব্যাঙ্ক নিফটি কিন্তু ক্লোজিং আসবে না কাল পরশুর মধ্যে, এবং 54,000 এলে এখান থেকে কিন্তু বায়ার আছে, এটা মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু বাইং আসবে, এখান থেকে মিনিমাম 200 পয়েন্ট 250 পয়েন্ট একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এবং উপরে গেলে 55,000 550 600 গেলে এখান থেকে কিন্তু সেলার আছে যথারীতি, আপনারা বুঝতে পারছেন ক্যান্ডেলগুলো দেখে। তো এখানে কিন্তু একটা সেলিংয়ের অপরচুনিটি থাকবে, এইভাবে কিন্তু ট্রেড করতে হবে। এবং যদি এটাকে আপনি 30 মিনিট টাইম ফ্রেমের চার্ট মানে দেখে নেন তাহলে কিন্তু আরও ভিউটা ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার বলতে পারি। 30 মিনিটে যে ভিউটা আসছে, আমি 55,120 কেন বললাম, যতক্ষণ না এই যে রেঞ্জে ব্যাঙ্ক নিফটি আজকে ট্রেড করেছে, বলতে গেলে 11:45 থেকে বা 12টার পর থেকে ব্যাঙ্ক নিফটি যে এই রেঞ্জ তৈরি করেছে, এই রেঞ্জ যতক্ষণ না ব্রেক করতে পারছে ব্যাঙ্ক নিফটি কিন্তু আপ মুভমেন্ট আসবে না। সেই জন্য 55,120-র উপরে এলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা আপ ট্রেন্ড আসতে পারে, যেখানে যে লেভেলগুলো বললাম সেটা কিন্তু এইভাবে কিন্তু ট্রেড করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে কিন্তু ট্রেড করবেন। এবং নিফটিকে বারবার বলে রাখছি, নিফটি কালকে এক্সপায়ারি আছে, মুভমেন্ট যদি হয় তাহলে খুব ভালো হবে, নাহলে কিন্তু যদি মুভমেন্ট না হয় সাইডওয়েজ যদি হয়ে যায় তাহলে কিন্তু প্রিমিয়াম মিটিংটা খুব ভালোভাবে ব্যাঙ্ক নিফটি নিফটি করতে পারে, সেটা প্রত্যেকেরই জানা। সাইডওয়েজ মার্কেটে দু সাইডের আপনার প্রিমিয়াম মিটিং করে নেবে, তো অপশান বায়াররা কিন্তু খুব সাবধান। সেই জন্যই বললাম ফার্স্ট হাফ আপনি চেষ্টা করবেন নেক্সট এক্সপায়ারির কল বা পুট যেভাবে আপনি ট্রেড করুন না কারণ ফার্স্ট হাফ চেষ্টা করবেন নেক্সট এক্সপায়ারি কল নিয়ে ট্রেড করার জন্য। সেকেন্ড হাফে
আপনি আপনার মতো করে ট্রেড করবেন এবং আপনি আপনার রিস্কটা ম্যানেজ করে ট্রেড করবেন। ফার্স্ট হাফে যদি ভালো প্রফিট থাকে তাহলে কিন্তু সেকেন্ড হাফ কিন্তু অ্যাভয়েড করা উচিত এক্সপায়ারির দিন। তারপরে যদি আপনি রিস্ক নিতে চান তাহলে কিন্তু আপনার প্রফিটের পার্সেন্টেজ বা আপনার রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু প্রপার হওয়া উচিত। কতটা আপনি প্রফিটের কত পার্সেন্ট আপনি রিস্ক নিয়ে আপনি ট্রেড করবেন সেটা কিন্তু জিরো হিরো বা যেভাবে মুভমেন্ট করুক না কেন তাভাবে আসবে। এবার যদি গামা ব্লাস্ট বলি, গামা ব্লাস্ট নিফটির ক্ষেত্রে হতে পারে যদি ব্যাংক নিফটি কালকে 25,050 লেভেল ব্রেক করে তাহলে কিন্তু গামা ব্লাস্ট হবে, নাহলে কিন্তু ব্যাংক নিফটিতে কালকে গামা ব্লাস্টের কোনো সম্ভাবনা নেই। 25,060-62 এই লেভেলের উপরে যদি ব্যাংক নিফটি কালকে ট্রেড করে তাহলে গামা ব্লাস্ট হবে। 24,400-র নিচে বা 500 ধরতে পারেন, 500-র নিচে যদি নিফটি ট্রেড করে তাহলে কিন্তু ডাউন সাইডে গামা ব্লাস্ট হতে পারে। বাকি ইনফরমেশান আমি টেলিগ্রামে শেয়ার করতে থাকবো, আপনারা কিন্তু ফলো করবেন, সেখানে কিন্তু প্রপারলি পেয়ে যাবেন। এফআইদের সেলিং আমি বলেছিলাম যে এফআইদের সেলিং থাকলে কিন্তু মার্কেটে কিন্তু একটা ডাউন ট্রেন্ডের সম্ভাবনা থাকে। যথারীতি কালকে এফআইদের কিন্তু একটা বড় ফিগারের সেলিং হয়েছে, 10,000 কোটি টাকার সেলিং হয়েছে। তার মানে মার্কেটে একটা পরপর দুদিন এফআইদের সেলিং এসছে, তো মার্কেটে সেল অন রাইজের একটা ভিউ আসতে চলেছে। মোটামুটিভাবে কালকের ক্লোজিংটা ডিপেন্ড করছে, কারণ হচ্ছে আজকে মার্কেট একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। এবার যদি বুলিশ ক্যান্ডেল তখনই কমপ্লিট হবে যদি কালকে নিফটি বলুন ব্যাংক নিফটি বলুন আজকে ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু বুলিশ ক্যান্ডেলটা কন্টিনিউ হবে। যদি না হয় তাহলে কিন্তু মার্কেটে আজকের যে হাই বা কালকের হাই সেখান থেকে কিন্তু সেল অন রাইজ আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকের কিন্তু এফআইদের কিন্তু এখনও কিন্তু বাইং বা সেলিংয়ের কোনো কিছু ফিগার আসেনি, এলে কিন্তু আমি আমার টেলিগ্রামে পোস্ট করে নেব, সেখানে কিন্তু আপনারা দেখে নেবেন। তো সবার শেষে বলে রাখি, যারা এখনও কিন্তু আমার আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার কাছে এটা লিঙ্কটা আপনারা সবার মাধ্যমে ছড়িয়ে দিন যাতে সবার কাছে এমকে ট্রেডিং পৌঁছতে পারে। তো সবাইকে বলবো এইটুকু আপনাদের কাছে বা এইটুকু আপনাদের কাছে আমার আবদার বা এইটুকু আপনাদের কাছে আমি অনুরোধ করব, সবাই লিঙ্কটা কিন্তু সবার কাছে শেয়ার করবেন যাতে যারা ট্রেডিং করছে বা আপনার পরিচিত মানুষ যারা ট্রেডিং করছে প্রত্যেকের কাছে এমকে ট্রেডিং পৌঁছতে পারে। তো এই থাকলো কালকের জন্য নিফটির এক্সপায়ারি এবং ব্যাংক নিফটির যে ভিউ অ্যানালাইসিস বলতে পারেন কালকের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।